আমি কিন্তু বাংলাদেশের ওরকম বক্তা না যে চোখ বন্ধ করে ওয়াজ করি। এক বক্তা চোখ বন্ধ করে আলোচনা করতেছে, 30 মিনিট পর চোখ খুলে দেখে কোনো শ্রোতা নাই, বাম পাশে একজন বসে আছে। তা বলতেছে আমার আলোচনা শুনে সবাই চলে গেল, আর একজন আল্লাহওয়ালা বসে রইল। তো যিনি বসে আছেন তিনি বলছে, হুজুর আমি আল্লাহওয়ালা না, আমি মাইকওয়ালা, দয়া করে মাইকটা ছেড়ে দেন, আমিও যাই। বুঝেন নাই? তা আমি কিন্তু চোখ বন্ধ করে আলোচনা করতেছি না, আমি দেখতেছি আপনাদের মন মানসিকতা ঠিক আছে কিনা। তবে আলহামদুলিল্লাহ এত রাত পর্যন্ত আপনারা যে জেগে আছেন, এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ওয়ালিদের মুজিজায় আপনারা বসে আছেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখি পারেন কিনা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, এভাবে আপনারা পড়তে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। নবীজি কাফেরদের জন্য রহমত। প্লিজ কাম টু মাই পয়েন্ট। নবীজি কাফেরদের জন্য রহমত, নবীজি পশু পাখির জন্য রহমত, নবীজি গোটা পৃথিবীর মুসলমানদের জন্য রহমত, গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। নবী শুধু রহমতের নবী নয়, নবী হচ্ছে বরকতেরও নবী। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবী কেমন বরকতের নবী, কেমন রহমতের নবী, দিলের কান দিয়া মনের কান দিয়া শুনতে হবে। আপনাদের যদি জানা থাকে একটু সকলেই জবান খুলে বলেন তো, নবীজির মায়ের নাম কি ছিল? আমিনা। জবান খুলে বলেন নবীজির মায়ের নাম কি ছিল? নবীজির মায়ের নাম ছিল আমিনা। মা আমিনা বলেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, সন্তানটা মায়ের পেটের মধ্যে যখন আস্তে আস্তে করে বড় হয়, মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। নবীজির মা আমিনা বলেন, আমি প্রচন্ড রোদের মধ্যে বের হলাম, রোদের তাপে মাথার ঘামগুলো জমিনে পড়ে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, প্রচন্ড রোদের মধ্যে বের হলাম, লক্ষ্য করে দেখি আমি আমিনার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী। ও শিলচরের মাইরা, জীবনে অনেক আলোচনা শুনেছেন, একটু দুই হাত জোর করে অনুরোধ করে বলি, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। এই দেখা জীবনের শেষ দেখা হতে পারে, এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীজির মা আমেনা বলেন, আমি পাথরের মধ্যে হাঁটতেছিলাম, পাথরের মধ্যে পাগুলো রাখলে আমার কষ্ট হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, লক্ষ্য করে দেখি পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাটার মধ্যে পা রাখার সাথে সাথে কাটাগুলো পর্যন্ত নবীর সম্মানে ফুলের বিছানা হয়ে যাচ্ছে। কূপের কাছে পানি নেওয়ার জন্য গিয়েছি, পানিগুলো অনেক নিচে, পানিগুলো তুললে আমার কষ্ট হয়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, আমি কূপের কাছে পানি নেওয়ার জন্য গেলাম, লক্ষ্য করে দেখি নিচের পানিগুলো অটোমেটিক আমি আমেনার হাতের কাছে চলে এসেছে। আমরা সবাই জন্মগ্রহণ করেছি, শিলচরের ভাইরা, মায়ের পেট থেকে যেদিন পৃথিবীতে এসেছি, ওই দিন আপনার আমার নাভিটা কেটে দেওয়া হয়েছে, কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদের নাভিটা কে যেন আমার পেটের ভিতরেই কেটে দিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই মায়ের পেটের মধ্যে ছিলাম 10 মাস 10 দিন, 9 মাস 10 দিন। মায়ের পেটের মধ্যে থাকাকালীন আমরা মায়ের পেটের মধ্যে লাথি মেরেছি। আমার দিকে তাকান, একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জড়াইয়ের দিকে। এই কথা বলে কেন এই ছেলেটা? কথা বলা যাবে না। সন্তানের
পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, সন্তানের মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। মেডিকেল সায়েন্স বলেন সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দুঃখিনী মায়ের কলিজায় লেগে যায়। মা দুকুনি সহ্য করতে পারে না। আমরা যে এখানে যারা বসে আছি, আমরা মায়ের পেটের মধ্যে 5,000 অধিক লাথি দিয়া এই পৃথিবীতে এসেছি। তবে 3টা লাথি এমন ভাবে দিয়েছি জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, ওই সন্তানটা মায়ের কলিজার মধ্যে 2 পায়ের 10টা আঙ্গুল দিয়ে এত জোরে আঘাত করে, মা দুঃখিনী চিল্লায় বলে বিষ খাবো, আত্মহত্যা করবো, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোনো মা রক্ত শূন্যতার কারণে ইন্তেকাল করেছেন। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। তৃতীয়বার যখন মায়ের কলিজা আঘাত দিয়েছি, ওই মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। বিশ্বাস যদি না হয়, আগামীকালকে যাবেন যে মায়ের নরমালে সন্তান ডেলিভারি হয়েছে, যে বোনের নরমালে সন্তান ডেলিভারি হয়েছে, ওই মায়ের কলিজা পরীক্ষা করে দেখবেন কালো কালো ছোট ছোট দাগ দেখা যায়। মেডিকেল সায়েন্স গবেষণা করলেন সন্তান হলো দিল্লিতে, সন্তান হলো কলকাতায়, মা হলো আসাম রাজ্যের শিলচরে। সন্তান যদি বিপদে পড়ে, পশু পাখি জানার আগে জানে আগে মায়, টেলিফোন করার আগে জানে আগে মায়। মা কেমনে টের পায়? মেডিকেল সায়েন্স গবেষণা করে তথ্য বের করেছে, সন্তান যখন বিপদে পড়ে তখন মায়ের কলিজার ঘাটা যন্ত্রণা করে ছটফট করে। এই জন্য দেখবেন পৃথিবীর সকলকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মাকে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। খালা বলেন, ফুপু বলেন, মামি বলেন, চাচি বলেন, যত আপনজন থাক না কেন, মায়ের মতো আপন পৃথিবীতে আর কিন্তু কেউ হয় না। আমি যুবকদেরকে বলবো, যুবক মাইরা জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, আলোচনার সূচনা লগ্নে 2 হাত জোর করে অনুরোধ করে বলবো, যাদের মা বেঁচে আছে মা রে কষ্ট দিও না, যাদের বাবা বেঁচে আছে বাবারে কষ্ট দিও না। মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। কবি বলেছেন, মা ডাকটি এতই মধুর, বারবার ডাকতে মনে চায়। মা বলে ডাক দিলে মনে শান্তি পাওয়া যায়। মা নাই গৃহে যা সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ ভুলে যায় শব্দ। এ যুবকেরা, মায়ের পেটের মধ্যে 5,000 অধিক লাথি মেরেছি, কিন্তু বিশ্ব নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, একটা বারের জন্য আমার পেটে পা দিয়া লাথি মারে নাই। আরেকটু জোরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছে রহমতের নবী, নবী হচ্ছে বরকতের নবী। নবী কেমন রহমতের নবী? দিলের মধ্যে লেগে যায়, কলিজায় লাগে। আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীর প্রিয় মা মা আমেনা বলেন, প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান শিশু মোহাম্মদ সেজদারত অবস্থায় জন্ম নিয়েছে। 2টি হাত জমিনে, 2টি হাঁটু জমিনে, নাক আর কপাল জমিনে। প্রতিটি সন্তান জন্মের পরে উম্মা উম্মা টোয়া টোয়া করে কান্না করে, কিন্তু আমার সন্তান শিশু মোহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, আমি মোহাম্মদের জবান থেকে একটি মাত্র আওয়াজ শুনতে পেলাম, রব্বি হাবলি ইয়া উম্মতি,
রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, এই বলে বলতেছে। আর নবীজি আল্লাহকে ডাকতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি জন্মের সাথে সাথে উম্মতকে ভুলে যায় নাই, অথচ আমরা সেই গুনাহগার উম্মত ওই নবীজিকে ভুলে গিয়েছি। আমি আমার প্রিয় ভারতবর্ষের ভাইদের কাছ থেকে জানতে চাই, ওই রসুল হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। জবান খুলে বলেন তো, সেই নবী শুইয়া আছেন কোথায়? শুধু মদিনায় বলা যাবে না, সোনার মদিনা। বলেন না কিসের মদিনা? আরো জোরে বলেন কিসের মদিনা? একটু দিল থেকে আওয়াজ দিয়া বলেন তো, সেই সোনার মদিনায় যেতে মন চায় কি চায় না? এত আস্তে বললেন, যদি চায় কথাটা আমার আল্লাহ কবুল করে তাহলে যে কোনো সিলায় চলে যাবেন। জবান খুলে বলেন তো, রসুলের রওজায় গিয়ে সালাম দেওয়ার ইচ্ছা আছে না নাই? রসুলের রওজায় যাওয়ার যাদের ইচ্ছা আছে, প্রাণ খুলে মহাব্বতে মদিনাওয়ালার গানটা একটু সবাই আমার সাথে পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনা, জোরে জোরে। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজি রওজায়। মনে বড় সবাই মহব্বতে, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দিব, নাই কই আমার তোরি, পাখা নাই তুড়ে যাব, ডানাতে ভর করি। আমার সহায় নাই, সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনা, আমার আল্লাহ খুশি হবে। জোরে মনে বড় আশা। আমি মুসাফির, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনে একটিবারের জন্য হলেও সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, এবং যারা গিয়েছেন আল্লাহ পাক যেন তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করেন। একটু জোরে বলেন না আমিন। কারণ মদিনা এমন একটা জায়গা, ওই মদিনায় গেলে মদিনার কথা আর ভুলতে পারবে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী তোমায় ভুলব না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী। হাতগুলো একটু নাড়ায় বলেন, আল্লাহর ফেরেশতারা দেখতেছে। সবই ভুলিব কিন্তু নবী ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী তোমায় ভুলব না, সবই ভুলিব কিন্তু নবী। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চোখে ঘুম আছে? আলোচনা চলবে? এই দিকের লোকগুলা কেন দুর্বল কেন জানি? চলবে? আচ্ছা দেখি দুই দিকের লোক আজকে পরীক্ষা হোক। এই যে এই পাশের যারা আছেন আমার ডাইন পাশে, আপনারা একটু চুপ থাকেন, দেখি বাম পাশের আওয়াজ কেমন হয়। যারা বাম পাশে আছেন এটা জোরে স্লোগান দেন দেখি, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাশাআল্লাহ, আপনারা এবার থাকেন, দেখি এদের কেমন আওয়াজ আছে। জি রেডি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।
কোন দল বেশি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো মনে হয়েছে। আচ্ছা দেখি এবার সবাই মিলে একসাথে বলেন, তাহলে আমি পরীক্ষায় রেজাল্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই রেডি? নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, নারে রিসালাত। উলামায়ে কেরাম যেখানে, ওলি আল্লাহ যেখানে, তাফসীর মাহফিল যেখানে, সুদ আছে যেখানে, মাদক আছে যেখানে, ইয়াবা যেখানে আছে নাকি? আমার দেশে ইয়াবা খোর আছে। আপনাদের ভারতে অবশ্য কেউ ইয়াবা খায় না। হ্যাঁ হ্যাঁ, খবরদার, ইয়াবা, মাদক এগুলো সেবন করা যাবে না। মদ পান করা মুসলমানদের জন্য হারাম। মদ পান করা মুসলমানদের জন্য কি? জোরে বলতে হবে। মদ আছে যেখানে, বিড়ি সিগারেট যেখানে, এখানে কেন জানি দুর্বল হইলেন? হ্যাঁ, বুঝে গেল মাঝে মাঝে কিছু খায় আছে নাকি? হ্যাঁ, বিড়ি সিগারেটও বাদ দিতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। আমি কিন্তু সবাইকে দেখতেছি যে কার মন মানসিকতা কেমন, আমি দেখতে পাচ্ছি। এখানে আর মাত্র কয়েকজন ব্যক্তি আছেন, আলহামদুলিল্লাহ।